আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন কোরমা। সবথেকে সহজ এবং কম সময়ে আমি আজকে রান্না করে দেখাবো চিকেন কোরমার রেসিপি। চিকেন কোরমার জন্য আমি একটা আস্ত মুরগি অর্ধেক করে কেটে নিয়েছি এবং সাথে নিয়েছি টক দই। টক দই আমি পানি দিয়ে হালকা মিশিয়ে নিয়েছি। এবার মুরগির মাংস টক দইয়ের ভেতরে দিয়ে একটু লবণ আর 1 চামচ লেবুর রস অ্যাড করে নিব, দিয়ে এটা রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। এবার একটা ব্লেন্ডারে 9-10টা কাজু বাদাম সাথে একটা কাঁচামরিচ নিয়ে একটু হালকা পানি দিয়ে ব্লেন্ড করে নেব। এবার একটা বাটিতে আদা বাটা, রসুন বাটা, লবণ 1/2 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ, 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া আর ওই যে ব্লেন্ড করে রাখা কাজু বাদামের মিক্সটা আমি সবগুলোর সাথে মিক্সড করে নেব। এরপরে রেস্টে রাখা মুরগির মাংসর সাথে আমি এই মশলাগুলো অ্যাড করে নেব। তারপরে রেস্টে রেখে দেব আবার 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি একটা প্যানে পেঁয়াজ কুচি নিয়েছি আর আমি রান্নার জন্য ইউজ করছি সয়াবিন তেল। আপনারা সরিষার তেল ইউজ করতে পারেন, কিন্তু সয়াবিন তেলই আমার কাছে বেস্ট মনে হয় কোরমার জন্য। আমি এবার পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়েছি, নিয়ে নামিয়ে আমি প্যানে আবার তেল দিয়ে আবার কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে এর মাঝখানে দিব আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমি অ্যাড করব সেই ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। এরপর আমি ভালো করে রান্না করে নেব। এরপরে আমি অ্যাড করব দারচিনি আর 3-4টা সাদা ফল। এর কিছুক্ষণ পরে আমি অ্যাড করব কাঁচামরিচ। কাঁচামরিচ আমি সেন্টের জন্য ইউজ করব। যাদের কাঁচামরিচের গন্ধ ভালো লাগে না তারা অ্যাভয়েড করে যেতে পারেন। এরপরে একটু কষিয়ে নিয়ে আমি অ্যাড করব জাল করে রাখা 1 কাপ দুধ। আপনারা পানির বদলে দুধ ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কোরমার স্বাদটা অনেক ভালো আসবে। এরপর একটু কষিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করব 1 চামচের মতো চিনি আর অ্যাড করব গাওয়া ঘি। ঘিটা আমার বাসায় বানানো, আপনারা চাইলে আমি ঘি রেসিপি দিতে পারবো। এরপরে সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। যেহেতু এটা কোরমা সেহেতু এখানে বেশি পানি আমি রাখবো না। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে আমি চেক করতেছি আসলে আমার মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ওই যে বেরেস্তা করে রাখা গুলা আমি অ্যাড করে নেব। দেন কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেরেস্তাগুলা কোরমার সাথে মিক্সড হওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন পানি অনেকটাই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। এই তো আমার হয়ে গেল। পরিবেশনের জন্য আমি বাটিতে ঢেলে নিয়েছি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।